Welcome to our English basic grammar tense day 3 in English. গত দুইটা ক্লাস অর্থাৎ day 1 and day 2 I have discussed in Bangla tense, and today's class is tense in English for all classes. Actually, tense is very important for English. So if we learn English, at first we have to learn tense, and this is important. And learning tense is easy when we learn it easily. Okay, when we will learn it easily, and this is important. So দেখো সবাই যে এখানে আমি কিছু টেন্স ইংলিশে লিখে রাখছি, যে টেন্সের স্ট্রাকচার অর্থাৎ গঠনগুলো, স্ট্রাকচার বা গঠন, যেটাকে বলি স্ট্রাকচার বা গঠনগুলো এখানে আমি কি করে রাখছি, সংক্ষেপে রেখে রাখছি, একদম শর্টকাট টেকনিকে রিমেম্বার অর্থাৎ মেমোরাইজ করার, মুখস্থ করার একদম শর্টকাট একটা ওয়ে অফ টেন্স। আই থিংক, মানে পার্সোনালি আমি মনে করি যে এর থেকে সহজ ভাবে টেন্স মনে রাখার কোনো টেকনিক হতে পারে না। এবং কিভাবে রেখে রাখছি, যে am is are, এই যে যদি এইগুলা যে লিখছি, am is are, was were, shall be, will be, have has had, shall have, will have, এই প্রত্যেকটাকে আবার বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ যদি আমরা টেন্স ভালোভাবে শিখতে চাই, আমাদের ভার্বের নলেজটা একটু হলেও লাগবে, ওখানে আমি একটু এখনই ডিসকাস করব। তো এগুলাকে কি বলে? অক্সিলিয়ারি ভার্ব। এগুলাকে কি বলে? অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, বা বাংলায় হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অ্যাকচুয়ালি এই ভার্বগুলোর কাজ হচ্ছে, অক্সিলিয়ারি ভার্বগুলোর কাজ হচ্ছে একটা বাক্যে বসে সেই বাক্যটার টেন্স আইডেন্টিফাই করতে সাহায্য করা, বাট নিজে কোনো অর্থ প্রকাশ করে না। এইগুলাকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ হেল্পিং ভার্ব বলা হয় অক্সিলিয়ারি ভার্বের আরেক নাম। তো সাহায্য করে ভার্বকে, মানে একটা সেন্টেন্সকে তার অর্থটা প্রকাশ করতে, অর্থাৎ টেন্স আইডেন্টিফাই করতে কি করে, টেন্স শনাক্ত করতে সাহায্য করে। তো এখানে কি লিখছি, am is are, অর্থাৎ am is are প্লাস যদি ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের V1 এর সাথে আইএনজি থাকে, তাহলে সেটা হবে কোন টেন্সে? সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি was were প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি shall be will be প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তখন কোন টেন্সে হবে? হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রত্যেকটা কন্টিনিউয়াস এখানে কি আছে? আইএনজি আছে। তো ভার্বের V1 এর সাথে সব সময় আইএনজি বসে। V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মকে ইন্ডিকেট করা হয়। অনেকে প্রেজেন্ট ফর্ম বলে, অনেকে বেস ফর্ম বলে, আর শর্টলি মনে রাখার জন্য V1 বলা হয়। ওকে, তো এইগুলো হচ্ছে তিনটা কন্টিনিউয়াস, বেসিক কন্টিনিউয়াস। am is are প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। was were প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। shall be will be প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস। ভেরি ইজি, ওকে। তারপরে আসি আমরা পারফেক্টে। কিসে আসবো? পারফেক্ট, কন্টিনিউয়াস, ইজি। পারফেক্ট আর ইজি। পারফেক্ট তো কিভাবে চিনবো? যদি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ, কি হ্যাভ হ্যাজ থাকে, সাথে যদি কি থাকে? V3 থাকে, ভার্বের কোন ফর্ম থাকবে? V3 থাকবে, তাহলে হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে কোন পারফেক্ট হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। যদি হ্যাভ হ্যাজ প্লাস V3 থাকে, তাহলে হবে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড, অর্থাৎ যদি হ্যাড থাকে, তার পরবর্তী যদি হ্যাড থাকে, ভার্বের সাথে V3 থাকে, তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট হবে। কোন টেন্স হবে? পাস্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে যদি হ্যাড প্লাস V3 থাকে। হ্যাড প্লাস V3 থাকলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট হবে। এইখানে আবার টু ইনসিডেন্টস, অর্থাৎ
যদি দুইটা ঘটনা থাকে, আমরা বাংলায় যখন করলাম পাস্ট পারফেক্ট টেন্স, তখন আমরা দেখেছি যে দুইটা ঘটনা থাকলে সেটা কোন টেন্সে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হয়। আমি एग्जांपले আসতেছি। ওকে, তো তারপরে আছে কি শ্যাল বি উইল বি, কি আছে শ্যাল বি উইল বি, অর্থাৎ শ্যাল হ্যাভ উইল হ্যাভ, যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে তাহলে কোন টেন্স হবে, ফিউচার। শ্যাল থাকলে আমরা জানি ফিউচার হবে, তার সাথে কি আছে পারফেক্ট, তার মানে আমরা যেহেতু পারফেক্ট শিখতেছি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের সাথে ভার্বের v3, তাহলে কোন টেন্স হবে, পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে, পারফেক্ট, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। তার মানে কি আমরা এখানে সংক্ষেপে বুঝতে পারলাম যে যদি am is আর প্লাস ভার্বের সাথে ing থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, was আর প্লাস ভার্বের সাথে ing থাকে পাস্ট কন্টিনিউয়াস, shall be will be প্লাস ভার্বের সাথে ing ফিউচার কন্টিনিউয়াস, তারপর কি হ্যাভ এস প্লাস v3 প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড প্লাস v3 পাস্ট পারফেক্ট, তারপর কি শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস v3 ফিউচার পারফেক্ট। ভেরি ইজি। এখানে একটা শর্টকাটে নোট লিখে রাখছি। শর্টটা মানে এটা মনে রাখতে হবে আমাদের শর্টকাটে, কন্টিনিউয়াস মানে কি আইএনজি। একটু লক্ষ্য করে যে প্রত্যেকটা কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোক পাস্ট কন্টিনিউয়াস, হোক ফিউচার কন্টিনিউয়াস, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে কন্টিনিউয়াস মানে কি থাকবে, আইএনজি থাকবে। ইটস মাস্ট, it must, okay, so always remember it. দেন আমরা দেখলাম কি v3, অর্থাৎ পারফেক্ট মানে কি v3। দেখেন এখানে কন্টিনিউয়াস মানেই আইএনজি এবং পারফেক্ট মানেই v3। এখন যদি আমরা v1 কি, v2 কি, v3 কি সেটা যদি না জানি তাহলে তো হবে না। ভার্বের ফরমেশন গুলো আমাদের নিজ দায়িত্বে মুখস্থ করে নিতে হবে। ওকে, তো এটা হচ্ছে হ্যাড প্লাস v3 পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস v3 ফিউচার পারফেক্ট, shall have will have plus v3 কি ফিউচার পারফেক্ট। আশা করি বোঝা গেছে। তো সবাই লিখে নেবেন, আমি পরবর্তীতে আসতেছি। ওকে, তো এই হচ্ছে একটু আগে আমরা দেখলাম কন্টিনিউয়াস এবং হচ্ছে পারফেক্ট। এখন দেখব আমরা ইনডেফিনিট এবং কি পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ওইখানে আমি নোটে কি লিখেছিলাম, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি হবে, মাস্ট। এটা কিন্তু মাস্ট, মাথায় রাখতে হবে, খুব ভালো করে ঢুকাই নিতে হবে। কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি হবেই হবে, দিস ইজ মাস্ট। ওকে, অলওয়েজ রিমেম্বার। সো এখানে আমি আলাদা করে আর লিখলাম না। তো স্ট্রাকচারটা কি, ইনডেফিনিটটা একটু ভালোভাবে বুঝতে হবে। ইনডেফিনিট মানে কি ভার্বের কোন ফরমেশন হবে, v1 হবে। কোন ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি ভার্বের v1 হবে। যদি বলি পাস্ট ইনডেফিনিট মানে কি ভার্বের v2 হবে। এন্ড ফিউচার ইনডেফিনিট মানে কি শ্যাল অথবা উইল প্লাস কি হবে, v1 হবে। সরি, শ্যাল অথবা উইল প্লাস কি হবে, v1 হবে। শ্যাল উইল প্লাস কি হবে, v1 হবে। ওকে, তাহলে ফিউচার ইনডেফিনিট মানে কি শ্যাল উইল প্লাস v1। প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি v1, কিন্তু এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে as বা yes। ভার্বের সাথে v1 এর সাথে as বা yes কখন হয়, যখন সাবজেক্ট, একটা বাক্যের সাবজেক্ট অর্থাৎ কর্তা, সাবজেক্ট কি কর্তা মানে যে কাজ করে তাকে বলা হয় কর্তা বা সাবজেক্ট। তার মানে একটা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, কি থাকে, থার্ড পারসন সিঙ্গুলার থাকে। এই থার্ড পারসন সিঙ্গুলার কি কি, যেমন আমি যদি বলি সি, মানে অনেকে বলে থাকে যে আমি, আমরা, তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। কিন্তু শুধু থার্ড পারসন হলে হবে না, কন্ডিশনটা কি থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার মানে কি একজনকে বোঝাবে, আর প্লুরাল মানে কি অনেকজনকে বোঝাবে, অর্থাৎ বহু বচন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কি কি, সি, হি, তারপর হচ্ছে সি, হি, ইট, আর হচ্ছে নেম। আর কি নেম মানে কোনো মানুষের নাম বা যে কোনো নাম হতে পারে, সেটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হবে তাহলে। হ্যাঁ, রহিম, করিম ইত্যাদি। তো সেই এইগুলা সাধারণত এই কয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তো এই সাবজেক্টগুলো যদি থাকে বাক্যে তখন কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে as অথবা
ইএস হবে। আর ভি টু থাকবে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে কি থাকবে? ভি টু থাকবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি থাকবে? শ্যাল উইল প্লাস ভি ওয়ান। আশা করি বোঝা গেছে। তারপর আমরা একটু পারফেক্ট কন্টিনিউয়াসে আসি। দেখি পারফেক্ট কন্টিনিউয়াস কি বলেছে। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি আচ্ছা তাও লিখে দিচ্ছি। মানে প্রত্যেকটা মানে হচ্ছে কন্টিনিউয়াস থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একদম শর্টলি, একদম শর্টকাট একটা টেকনিক। এইভাবে স্ট্রাকচার মনে রাখা যাবে। আমি আরেকবার পুনরাবৃত্তি করছি, অর্থাৎ রিপিট করছি। আমি বলে দিচ্ছি যে কোনটা কি লিখেছিলাম, কি রকম যে টেন্স আমরা কিভাবে মনে রাখবো। এইভাবে শর্টকাট মনে রাখার টেকনিক যে কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। পারফেক্ট মানে কি? ভি3। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? এভাবে মুখস্থ করবেন সবাই, বা এভাবে মুখস্থ করবা, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। am is প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। was are প্লাস ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে shall be will be প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট গুলো কি কি? have is প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট। have প্লাস ভি3, পাস্ট পারফেক্ট। দুইটা ঘটনা থাকবে, একটা ঘটনা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্টে, আর একটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ পাস্ট পারফেক্টে দুইটা ঘটনা থাকে। তার পাস্ট পারফেক্ট কি? হ্যাড প্লাস ভি3। ফিউচার পারফেক্ট কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভি3। এখন আছে ইনডিফিনিট। ইনডিফিনিট কি? যে ভি1 থাকবে, ভার্বের সাথে এস বাই এস থাকবে। কখন? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, অর্থাৎ হি, শি, ইট এবং কোনো নাম থাকবে। তখন হবে কি? প্রেজেন্ট পারফেক্টে ভি1 এর সাথে, মানে প্রেজেন্ট পারফেক্টে ভার্বের অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, অনেকে আমরা সংক্ষেপে ভি1 বলে থাকি। ভি1 এর সাথে কি হবে? এস বা এস যুক্ত হবে। তারপর পাস্ট ইনডিফিনিট কি? ভি2 থাকবে। তো আমাদের এগুলো মুখস্থ করতে হবে। ফিউচার ইনডিফিনিট কি? শ্যাল, উইল প্লাস ভি1 থাকবে। তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি? যে পারফেক্ট কন্টিনিউয়াস নতুন করে কি যোগ হয়েছে? বিন যোগ হয়েছে। একটু লক্ষ্য করলে বোঝা যাবে বিন যোগ হয়েছে। তার মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আইএনজি কন্টিনিউয়াস আইএনজি। আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমি একটু উদাহরণে আসতেছি। হ্যাঁ, একদম সহজ। যেমন আমি যদি বলি I read book regularly, অর্থাৎ আমি প্রতিদিন কি পড়ি? বই পড়ি। এবার কোন টেন্সে আছে? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বে এটা ভি1 আছে। এবার কোন টেন্সে আছে? ডেফিনেটলি প্রেজেন্ট ইনডেফিনিট আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট। আবার ইনডেফিনিট কে সিম্পল বলা যায়। ইনডেফিনিট কে কি বলা যায়? সিম্পল বলা যায়। সিম্পল আর ইনডেফিনিটের মধ্যে সামান্যতম পার্থক্য আছে, এটা আমি বলবো। ওকে, নেক্সট ক্লাসে। আমি চেয়েছিলাম যে তিনটা ক্লাসে, অর্থাৎ ডে 3, ডে 1, ডে 2 এন্ড ডে 3, তিনটা ক্লাসে টেন্স শেষ করা যাবে। বাট ভালো করে শেখার জন্য আমরা एग्जांपल ধরে ধরে শিখব। তো আজকের ক্লাসটা দেখো সবাই মন দিয়ে। তাহলে আমি যদি বলি যে she speaks English with me। আচ্ছা, আমি যদি বলি সে আমার সাথে ইংরেজি বলে, তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে কি স্পিক হবে? শির পরে কি স্পিক হবে না স্পিক্স হবে? ডেফিনেটলি কি হবে? স্পিক্স হবে। কেন? এখানে এস বাই এস যুক্ত হবে। কেন? কারণ সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন কি? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার, পিতে পারসন এস এ সিঙ্গুলার। থার্ড পারসন কি হবে? সিঙ্গুলার থাকলে তাহলে কি হবে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তার জন্য এখানে স্পিক না হয়ে রাইট অ্যান্সার কি হবে? স্পিক্স হবে। আশা করি বোঝা গেছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট আরেকটা বিষয় আছে, আমি বাংলা এটা বলেছিলাম না। হ্যাঁ, তো আমি আরেকটা কথা বলে রাখি, কোনো কিছু যদি আমার বাদ পড়ে যায় তাহলে আলাদা দরকার পড়লে ক্লাস দিয়ে আমি সেটা দেখাই দেব। তো প্রেজেন্ট ইনডিফিনিট আরেকটা বিষয় হচ্ছে চিরসত্য ঘটনা থাকে। কি ঘটনা? যদি চিরসত্য ঘটনা হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, হিস্টোরিক্যাল ইভেন্ট হয়। কি রকম? যেমন যদি বলি ম্যান, মানে যদি বলি বাংলা একটু আবার আসি, মানুষ